হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ড্রিম কেরিয়ার সলিউশন। তোমাদের সামনে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এসএসসি gov.in এটার একটা নোটিফিকেশন নিয়ে আমি হাজির হয়েছি। বড় করে লেখা আছে, দেখুন একটা নোটিশ এই একটা নোটিশ বেরিয়েছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ভাইদের জন্য। ইঞ্জিনিয়ার ভাই বা দাদা বা দিদি বা বোনরা যারা রয়েছে তাদের জন্য নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে। তারা কিন্তু আর এবার প্রতি বছরের ন্যায় এবছরও সুযোগ চলে এসেছে ইঞ্জিনিয়ার ভাইদের জন্য, যে এসএসসি রিক্রুটমেন্ট করছে 2025-এর যে অ্যাপ্লাই সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য রিক্রুটমেন্টটা হয়ে থাকে, এবছর কিন্তু হচ্ছে। ঠিক আছে, নোটিফিকেশনটা আমি সমস্ত বিষয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো আমার ভিডিওটা, তারা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। যে চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওতে আলোচনা করে থাকি, এবং তোমাদের আমি সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে। চলো দেখে নিচ্ছি কি নোটিফিকেশনটা পেয়েছে। দেখো, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ডেট সাবমিশন যে ডেট দিয়েছে, যে ডেটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে 30/6/2025 থেকে 21/7/2025-এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন বলছে 21/7, 21 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। 21/7 লাস্ট ডেট, আজকে 1 তারিখ হচ্ছে, তার মানে এই মাসের 21 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে রাত 11টার মধ্যে। ঠিক আছে, তারপর লাস্ট ডেট অফ অনলাইন পেমেন্টেরও সেম ভাবে 22 তারিখ দিয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ডেট এগুলো। ঠিক আছে, 30 থেকে 21, ঠিক আছে, 30 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে। আর তোমাদের পরীক্ষার ব্যাপারটা বলি, পরীক্ষা তোমাদের সিবিটিতে পরীক্ষা মানে কম্পিউটার বেস টেস্ট হবে। সেটা দুটো পার্টে হয়, পেপার 1, পেপার 2। পেপার 1-এর পরীক্ষাটা হবে অক্টোবরের দিকে। ঠিক আছে, অক্টোবরের 27 থেকে 31-এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, কারণ এসএসসি কিন্তু কোনো রকম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ডেট পিছায় না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেই ডেট দিয়েছে মোটামুটি 99% এই ডেটে পরীক্ষাটা হবে। ঠিক আছে, তারপরে বাকি 0.1% ছেড়ে দাও। ঠিক আছে, তার পেপার টু সেম ভাবে জানুয়ারি টু ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। আর তোমাদের অ্যাপ্লাই করতে যদি কোথাও অসুবিধা হয়, তোমরা এই নাম্বারটা কিন্তু ফোন করে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়ার্কিং যে সময়টা রয়েছে 10টা থেকে বিকেল 4টার মধ্যে, এর মধ্যে কিন্তু তোমরা টোল ফ্রি নাম্বারে ফোন করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না, ফোন করে নিতেই পারো। ঠিক আছে, তারপর এখানে যে নোটিফিকেশনটা রয়েছে তোমরা এখানে দেখো যে কোন কোন পোস্টে রিক্রুটটা হচ্ছে। আর সব থেকে বড় কথা, আমরা চাকরিটা করবো যে সেই চাকরির লেভেল দেখো, এখানটায় লেভেল বলেছে 6 পে লেভেল। স্যালারি কিন্তু 35,400 থেকে 1,12,400 টাকার মতো কিন্তু স্যালারি। ঠিক আছে, এখানটায় কিন্তু বড় সড়ো একটা, আমরা যেটা সবার আগে দেখি যে চাকরি পেলে কত টাকা স্যালারি পাবো। ঠিক আছে, তার মধ্যে স্যালারিটা এটা গেল। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে বুঝতেই পারছো একটা বড়সড় ব্যাপার, পাওয়াটাও একটু টাফ আছে বলে লাভ নেই। ঠিক আছে, ঠিকঠাক খাটাখাটনি করলে অবশ্যই পেয়ে যাবে। তারপরে দেখো কোন কোন পোস্টে রিক্রুট হচ্ছে। বর্ডার রুট অর্গানাইজেশন, বর্ডার রুট, যে বর্ডার রুট হয় সেখানে অর্গানাইজেশন। আর বয়স তোমাদের কিন্তু বয়স হতে হবে 30-এর মধ্যে, আপ টু 30-এর মধ্যে। যে বলছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার ইন অর্গানাইজেশন, অর্থাৎ 3 ইয়ার্স ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, সেম ভাবে এই জিনিসগুলো একটু দেখে নেবে। তারপরে রয়েছে দেখো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র না বললাম, সেন্ট্রাল ওয়াটার কমিশন মানে সেন্ট্রাল ওয়াটার কমিশনে কিন্তু রিপোর্ট হচ্ছে। সেম ভাবে ডিপ্লোমা থাকতে হবে অথবা বিটেক। ঠিক আছে, যে কোনো একটা থাকলে হবে। সিপিডাব্লিউ তে রেগুল হচ্ছে, সবারই জানা সিপিডাব্লিউডি। ঠিক আছে, ভালো তোমাদেরকে সেন্ট্রালে কিন্তু জব পেলে কিন্তু তোমাদের একটা করে পার্সোনাল অফিসও কিন্তু দিয়ে দেয়। যারা পেয়েছে আমার পরিচিত, তাদের কিন্তু একটা করে পার্সোনাল অফিস দিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু দিয়ে দেয় না। ওয়েস্ট বেঙ্গল পিএসসি 3-4জন মিলে একটা ঘরে বসে দেয়। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারের কথা বলছি আমি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ওয়েস্ট বেঙ্গল সরকার দিয়ে দেয়, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু এক্সট্রা করে একজনের জন্য একটা করে রুম দেয় না। ঠিক আছে, কিন্তু সিপিডাব্লিউ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু দিয়ে থাকে জুনিয়র ইঞ্জিনিয়ার একটা ভালো শুরু একটা মানে পোস্টের জন্য একটা রুমে তোমরা একা বসে থাকবে। তুমি ভাবতে পারছো, মোটিভেশন হিসেবে বললাম। ঠিক আছে,
তারপরে এই যে পোস্টগুলো রয়েছে তোমার ফারাক্কা ফারাক্কা ব্যারেজ, এটা আমাদের এখানটায় অবস্থিত, তোমরা প্রত্যেকেই জানো ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। এই অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে, ইলেকট্রিক্যাল তো সেম থাকতে হবে, ইলেকট্রিক্যালও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই এই জিনিসগুলো গেল, ঠিক আছে। বয়স কিন্তু তোমাদের 30-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটির জন্য কিছু ছাড় রয়েছে, প্রত্যেকেই জানো যেটা, মানে এসসির জন্য রয়েছে হয়তো 5 বছর। আমি দেখে নিচ্ছি একবার, দেখে বলে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো কিন্তু মনে রাখবে, এই জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার এখানটায় অবশ্যই তোমাদের কিন্তু সিটিজেন ইন্ডিয়া, নেপালি, ভুটানি এর মধ্যে হতে হবে, ঠিক আছে। আর এসসি ক্যাটাগরির জন্য বয়সের ছাড় যেটা রয়েছে, যারা 30 বছরের বেশি হয়েছে তাদের জন্য 5 বছর ছাড় পাবে, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডি ক্যান্ডিডেট 10 বছর, ওবিসির জন্য হচ্ছে 13 বছর, আর এসসি এসটি অর্থাৎ পিডাব্লিউডির মধ্যে 15 বছর ছাড় পাচ্ছে। আর এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে, আর অ্যাজ পার ডিউরেশন, ঠিক আছে। এই জিনিসগুলো গেল, এগুলো একটু দেখে নেবে। এইভাবে তোমাদের কিন্তু প্রসেসটা চলছে। আর তোমরা অ্যাপ্লাই যারা করবে, দেখো এখানটায় কিন্তু জোন ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে কে কোন জোনে করবে। এখানটায় দেখো আমি যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল এই কয়েকটা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। এখানটা দেখো আমি মার্ক করে দিলাম, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে দেখো, এখান থেকে বলেছি। দেখো দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, কলকাতা, আসানসোল, গ্যাংটক, হ্যাঁ, এগুলো কল্যাণী, ভুবনেশ্বর, এইগুলো সবগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে। এই মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এই লিঙ্কে তোমাদের ক্লিক করে ঢুকতে হবে, ঠিক আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডাইরেক্ট তোমরা এখানে চলে যাবে হোম পেজে, সেখান থেকে গিয়ে অ্যাপ্লাইটা করবে। আমি পরের দিন একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেসটা পুরো দেখিয়ে দেবো, ঠিক আছে। আর নর্থ ইস্টে যদি কেউ করো তাহলে তোমাদের গুয়াহাটি, ঠিক আছে, গুয়াহাটিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই গেল। আর তোমাদের যেটা মানে পরীক্ষার ক্ষেত্রে পেপার 1 পেপার 2 বললাম, সেটা সিবিটি তে কি, পেপার 1-এ তোমাদেরকে কম্পিটিটিভ এক্সাম হবে, জেনারেল নলেজ, রিজনিং, ঠিক আছে, জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, এখানে 50টা কোশ্চেন থাকবে, 50 50 50 100, ঠিক আছে। আর তোমাদের থাকবে, আর 100টা থাকবে তোমাদের ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে, সেখান থেকে 100 থাকবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং পার্ট থেকে 100-র মধ্যে 100টা কোশ্চেন, টোটাল 200-র মধ্যে পরীক্ষা হবে ফার্স্ট 1 পেপার 1-এ। পেপার 2 মানে সিবিটি 2 যেটা হবে, সেখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে, 300 নাম্বার। সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং দেখো, নেগেটিভ মার্কিং কিন্তু বেশি থাকবে সেখানে, ঠিক আছে। সেখানে 2 ঘন্টার মতো টাইম থাকবে। 100টা কোশ্চেন 300 নাম্বার, 300-র মধ্যে পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে। আর সিবিটি 1-এ থাকছে তোমাদের 200টা কোশ্চেন, 200 নাম্বার, ঠিক আছে। সিবিটি 1টা পাস করলেই তোমাকে কিন্তু সিবিটি 2 পাবে। পেপার 1-এ তোমাদেরকে থাকবে 0.2 করে নেগেটিভ মার্ক, আর পেপার 2-এ 1 নাম্বার করে নেগেটিভ থাকবে, মানে একটা ভুল হলে 1 নাম্বার চাইবে, ঠিক আছে। এইভাবে পরীক্ষাগুলো কিন্তু হবে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো, যারা দেখেছো থেকে বুঝতে পেরেছো। আর অ্যাপ্লাই রিগার্ডিং আমি আর একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিব, সেটা দেখে নেবে, তাহলে অ্যাপ্লাই করে নেবে বা ঠিকঠাক ভাবে, ঠিক আছে। আমি কালকে আর একটা ভিডিও পোস্ট করে দেবো তোমাদের জন্য, তোমরা একটু দেখে অ্যাপ্লাইটা ঠিকঠাক ভাবে করবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, যারা নতুন রয়েছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো এখানটায়। আবার শেষের দিকে যখন প্রসেস দেওয়া আছে, তোমরা এটা দেখে করতে পারো, কোনো অসুবিধা নেই, তবুও আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে প্রথম থেকে, তাদেরকে থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদের কিন্তু বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, পাঠাতে হবে বেল আইকনটি ক্লিক করে রাখো, এই ধরনের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।